আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই। তো আজকে বিরিয়ানি করতেছে আমার বোনে। আমি অবশ্যই বিরিয়ানি করতে পারি না। এটা একটা লজ্জারও বিষয় আর আফসোসেরও বিষয় যে আমি কেন বিরিয়ানি করতে পারি না। আসলে কখনো ওরকম করে রান্নাবান্না করবো বা রান্নাবান্নার প্রতি একটা ইন্টারেস্ট যেরকম থাকে না, মেয়েদের ওই ইন্টারেস্টটা কেমন জানি আমার নাই। তো ইদানিং কিন্তু হচ্ছে একটু একটু আগের থেকেও বেটার হচ্ছে যে রান্নাবান্নার প্রতি একটু ইন্টারেস্ট জাগতেছে আমার। তো আজকে চিন্তা করলাম আমার বোনে রান্না করতেছে, বিরিয়ানি করতেছে, ও আমি দেখি একটু হলে শিখতে পারি কিনা। আমার বোনের হাতের রান্না কিন্তু ভীষণ মজা, ও অনেক ভালো করে বিরিয়ানি করতে পারে। একটু ঝাল বেশি দেয়, ও ঝাল অনেক বেশি খায়, ঝাল পছন্দ করে বেশি, সেই জন্য ঝাল একটু বেশি দেয়। আমার রিলেটিভের মধ্যে আমার কাজিনেরা ওর বিরিয়ানিগুলো খুব পছন্দ করে। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে, এরকম আর কি। এটা চিকেন বিরিয়ানি করতেছে। তো চিকেন বিরিয়ানি আসলে মজা হয়, ও একটু করে ঝাল করে মজা করে বানায়। তো সেই জন্য আমার খুব ভালো লাগে আর কি চিকেন বিরিয়ানিটা। আর আমার বিরিয়ানির প্রতি অত নাই, 99%ই বিরিয়ানি পছন্দ করে লোকে। কিন্তু আমার কেমন জানি বিরিয়ানি অত বেশি যে আহামরি পছন্দ সেটা না, ভালো লাগলে খাই এতটুকু। আমার খাওয়া দাওয়ার প্রতি পছন্দের কিছু নাই, পছন্দের আছে শুধু ইলিশ মাছ। আমি ইলিশ মাছ ভীষণ পছন্দ করি, সেটা বাজি হোক রান্না হোক যাই হবে, আমি ইলিশ মাছই পছন্দ করি। ইলিশ মাছ আমার কাছে ভালো লাগে। আর কোনো মাছ মাংস আমার পছন্দ একদমই নেই। অনেকে আবার গরুর মাংস ভীষণ পছন্দ করে, মুরগির মাংস পছন্দ করে, কিন্তু আমার পছন্দের মধ্যে কোনো মাংসও নাই, মাছও নাই, ইলিশ মাছ আছে শুধু এটাই। আসলে এক একজনের রুচি এক এক রকমের, এটা বলে মানে ভুল হবে, কারণ সবার রুচি তো আর একরকম না, সব মানুষই কিন্তু একরকম না। এক একটা জনের এক এক রকমের চাহিদা থাকতে পারে। তো খাওয়া দাওয়ার প্রতি, পোশাক আশাকের প্রতি সব মানুষের এক এক রকমের পছন্দ। তা আমার এরকমই পছন্দ। আমি খুবই সিম্পল একজন মানুষ, যে খাওয়া দাওয়ার প্রতি, তারপরে পোশাক আশাকের প্রতি সব বিষয় নিয়ে আমি খুবই সিম্পল। এবং আমি সিম্পলভাবে চলাফেরা করতে পছন্দ করি, থাকতে পছন্দ করি। আমার কাছে এরকমই লাগে। আমি মানুষের সাথে মিশতে পারি না, একদমই কম মিশি। অত কথাও বলতে পারি না, মানুষের সাথে গুছিয়ে কথা বলতে পারি না। এই যে আমি ভিডিও করতেছি, ভয়েস দিচ্ছি, আমার অনেক ভয়েসে ভালো হচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি। তারপরও দিচ্ছি, ভয়েস না দিলে বা এখন তো নতুন ফেজ মাত্র, যদি আমি গান টান দিই তাহলে কপিরাইট পড়তেই পারে। তো সেজন্য ভাবলাম যে কিছুক্ষণ বক বক করে আমার কথা সুন্দর হোক না হোক দিয়ে রাখি, যদি কারো ভালো লাগে আর কি, পছন্দ হয় আর কি। তো আমাদের আসলে একটা কথা কি, আমরা মানুষগুলো খুবই, কিছু কিছু মানুষ খুবই অদ্ভুত। তো আমিও একটু সেরকম, একটু অদ্ভুত টাইপের আমি একটু। তো আমার মানে কথা হচ্ছে কি, মানুষের সাথে মিশলে, বেশি কথা বললে বা বেশি চলাফেরা করলে একটা কেমন জানি আনইজি ফিল হয় আর কি। আমি পারি না, আমার অনেক রিলেটিভের সাথেও আমি ঠিকমতো কথা বলি না। আবার অনেক প্রতিবেশীর সাথে আমি কথা বলি না। তারপরে আবার যারা আমার খুব সমবয়সী বা যাদের সাথে আমি একটু ফ্রিলি, একটু ফ্রেন্ডলি, তাদের সাথে আমি ভীষণ কথা বলি, তাদের সাথে অনেক বেশি মিশি আমি। তবে আমার আগে অনেক বেশি মেশা হইতো, আগে অনেক বেশি কথা হইতো যাদের সাথে আমি ফ্রি আর কি। তো এখন তাদের সাথেও আমার কথা হয় না, জানি সবাই ব্যস্ত, সবাই নিজেকে নিয়ে বিজি, সবাই কেউ চাকরি নিয়ে, কেউ সংসার নিয়ে, এক একজন এক এক রকমের। আমি আছি, আমার জার্নি হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।